হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ আলোচনা করব কিভাবে তোমাদের যে একাডেমিক রাইটিং আছে সেখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখবে, তার যাবতীয় যা বিষয় নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যে লিখতে হবে সেখানে দেখবে যে তোমাদের দুটো কবিতা দেয়া থাকবে। সেই দুটো কবিতার মধ্যে যে কোনো একটা কবিতা পিক করে নিতে হবে এবং সেই কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে। এবারে কিভাবে কি লিখবে সেই বিষয় নিয়ে আজকে বলবো। তো তোমাদের এর জন্য থাকছে 20 নাম্বার। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখার জন্য 20 মার্কস থাকছে, যেখানে তোমাকে নিয়ার অ্যাবাউট 600 ওয়ার্ডস কিন্তু লিখতে হবে। তো এই 600 ওয়ার্ডস কীভাবে লিখতে হবে সেই বিষয় নিয়েই বলবো। সর্বপ্রথম যখন তুমি কবিতাটা লিখতে যাবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তার আগে অতি অবশ্যই কবিতাটাকে মাল্টিপল টাইমস পড়ে নাও। সর্বপ্রথম কবিতার মানেটা ক্ল্যারিটি থাকা খুবই প্রয়োজন। তার জন্য বলবো দুটো কবিতাই ভালো করে পড়ে নাও, যেটা ইজি মনে হচ্ছে সেটা দিয়ে স্টার্ট করো। তবে বারবার কবিতাটা কিন্তু পড়ে নাও, কেননা কবিতার মানে যদি তুমি বুঝতে না পারো সেই ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু করতে পারবে না। তাই সবার আগে কিন্তু কবিতার কি বিষয় নিয়ে বলতে চাইছে, তার কনটেক্সট কি, ওভারঅল একটা রাফ আইডিয়া তৈরি করে নেওয়াটা খুবই জরুরি। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই দ্য থিম। অতি অবশ্যই যখন কোনো কবিতা লেখা হয় তার একটা থিম থাকে। পার্টিকুলার কোনো একটা বেসকে কেন্দ্র করে, কোনো একটা টপিককে কেন্দ্র করে কবিতাটা লেখা হয়েছে। তো সেই ক্ষেত্রে কবিতার থিমটাকে তোমায় বুঝতে হবে। কবিতাটা কোন কনটেক্সট নিয়ে বলতে চাইছে, তার অ্যাকচুয়াল কোর পয়েন্টে কোন জিনিসটাকে বিষয়বস্তু রূপে রাখা হয়েছে। সেটা কি লাভ পোয়েম নাকি ডেথকে ইন্ডিকেট করে লিখছে, নেচারকে, টাইমকে, আইডেন্টিটি, কোন বিষয় নিয়ে লিখছে তোমাকে খুঁজে বার করতে হবে। তার জন্য তুমি অতি অবশ্যই কিছু সিচুয়েশন কোশ্চেন করে করে দেখতে পারো যে এই কবিতার মধ্যে কি কি বলতে চাইছে, যে কবিতায় কবি কি বলতে চাইছেন বা কোন জিনিসের আইডিয়াকে তিনি আমাদের সামনে উপস্থাপন করছেন। এই বিষয়গুলো নিজে নিজেই প্রশ্ন করে দেখো, তাহলে কবিতার থিমটাকে তুমি বুঝতে পারবে। থার্ড হচ্ছে অ্যানালাইজ দ্য টোন অ্যান্ড মুড। অতি অবশ্যই কবিতা যখন লেখা হয় তার ডিকশন থাকে। ডিকশন মিনস মানে হচ্ছে ডিকশন মানে হচ্ছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কবিতার কি ধরনের ভাষায় লেখা হয়েছে, কবিতার টোনটা বা কবিতার মুডটা কীরকম সেটা তোমায় বুঝতে হবে। অর্থাৎ কবিতার মধ্যে দিয়ে কবি কি তার হোপকে প্রকাশ করছে, নাকি কোনো বিটার নেচারকে, নাকি নস্টালজিয়াকে, কী ধরনের নেচার তিনি প্রকাশ করছেন সেটা অতি অবশ্যই তোমায় বুঝতে হবে। কবিতার মধ্যে মুডটাকে বুঝতে হবে এবং কবির টোনটা কীরকম, স্যাটারিক্যাল ভার্সে, এলিজিক টোনেতে, নাকি কোনো লাভ এসেন্স তৈরি করছেন, সেটা তোমায় কিন্তু বুঝতে হবে। তবে কিন্তু কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তুমি কিন্তু লিখতে পারবে। নেক্সট হচ্ছে কমেন্ট অন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফর্ম। অতি অবশ্যই একটা কবিতা যখন লেখা হয় তার বিভিন্ন ফর্ম ইউজ করা হয়। ফর এক্সাম্পল, কবিতাটা এপিক, সনেট, লিরিক, ব্যালার্ড, এলিজি, কী ধরনের কবিতা তোমায় অতি অবশ্যই বুঝতে হবে। দেন তোমায় বুঝতে হবে কবিতাটা ফ্রি ভার্সে লেখা নাকি সেটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। ফ্রি ভার্স মানে কি? ফ্রি ভার্স মানে যেখানে ছন্দ ম্যাচ করে না, যেখানে ওপেন থাকে, অর্থাৎ ছন্দের জন্য কবিতা বাধাপ্রাপ্ত হয় না। রাইম স্কিম ছাড়া কবিতা লিখলে তখন তাকে আমরা ফ্রি ভার্স বলি। আর ব্ল্যাঙ্ক ভার্স মানে কি? যেখানে কবিতার মধ্যে ছন্দ থাকবে, ম্যাচিং থাকবে, লাস্টের ওয়ার্ডের মধ্যে রিপিটেশন থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাকে ব্ল্যাঙ্ক ভার্স বলবো। তো সেই কবিতাটাকে তোমায় বুঝতে হবে অতি অবশ্যই। তার স্ট্রাকচারটাকে বুঝতে হবে, কবিতার স্টানজা, অর্থাৎ কতগুলো লাইন নিয়ে একটা করে স্টানজা তৈরি হয়েছে, কবিতার লেন্থ কীরকম, রাইম স্কিম আছে নাকি নেই, কবিতার মধ্যে কী ধরনের আইডিওলজি শো করা হচ্ছে, তার কনস্ট্রাকশনটা কীরকম, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডিকশন, সেটা ইজি লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা নাকি কোনো কমপ্লেক্সিটিতে লেখা, নাকি কবিতার মধ্যে এমন কোনো ভাস্ট নেচার, কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করা হয়েছে যেটা নট ইজি টু আন্ডারস্ট্যান্ড, সেটা তোমায় কিন্তু বুঝতে হবে অতি অবশ্যই। তার যে এনজ্যাম্বলমেন্ট অর্থাৎ কোনো যুক্ত শব্দ, এমন কোনো শব্দ যেটা হয়তো এক্স্যাক্ট কোনো পার্টিকুলার মিনিং আদেও হয়তো নেই। ফর এক্সাম্পল, ড্যাডি কবিতায় যেরকম গ্লোবিড গ্লু, লপড অফ হি, এই যে শব্দগুলো অ্যাকচুয়াল কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে তোমায় পড়ে কিন্তু বুঝতে হবে কবিতার মধ্যে কোনো এনজ্যাম্বলমেন্ট তৈরি হচ্ছে কি না, কবিতাটা
মধ্যে ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে কি না, সেগুলো তোমায় কিন্তু বারবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এগুলো আমি থিওরি বলছি, প্র্যাকটিসের জন্য আলাদা বলে দিচ্ছি, এক্সারসাইজ কিছু দিয়ে দেবো। আচ্ছা, তারপরে অতি অবশ্যই ল্যাঙ্গুয়েজ এবং ইমেজারিকে তোমায় বুঝতে হবে। কবিতার মধ্যে দেখতে হবে যে বিভিন্ন ধরনের ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়, যেটাকে রেটোরিক বলে। এবারে তোমাকে এই রেটোরিক পার্টগুলোকে বুঝে নিতে হবে যে কবিতার মধ্যে ইমেজারি ইউজ হয়েছে নাকি সিমিলি নাকি মেটাফর, কি ইউজ করা হয়েছে, কি ধরনের ডেসক্রিপশন দেয়া হচ্ছে, তার মধ্যে কি কোনো পার্সনিফিকেশন ইউজ হলো নাকি নর্মাল কবিতাটা লেখা হলো। অতি অবশ্যই কবিতা লিখলে তার মধ্যে ফিগার্স অফ স্পিচ থাকবেই থাকবে। তো সেই ক্ষেত্রে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কবিতার মধ্যে কোনো সিম্বল আছে কি না, বা কোনো মিনিং তৈরি করতে চাইছে কি না, কোনো একটা অ্যালিগোরিক্যাল পোয়েম কি না, তোমায় পড়ে কিন্তু বারবার বুঝতে হবে। এবং একইভাবে তার কিন্তু যে প্রোসোডি ফর্ম অর্থাৎ স্ক্যানশনও তোমায় করতে হবে। কবিতার স্ক্যানশনটা তোমায় লিখতে হবে, অর্থাৎ কোন মিটার অনুযায়ী লেখা হয়েছে, সেটা আয়াম্বিক নাকি ট্রকিক ফর্মে লেখা, সেটা পেন্টামিটার নাকি হেক্সামিটার, সেগুলো তোমায় জানতে হবে। এর জন্য বলবো রেটোরিক প্রোসোডির আমি ক্লাস করিয়েছি, ইউটিউবেই আছে, দেখে নিতে পারো। এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবে। তারপরে অতি অবশ্যই কবিতার মধ্যে সাউন্ড ডিভাইস দেখতে হবে, যে কবিতাটার সাউন্ডটা কীরকম, হার্স নাকি সফট নাকি রিদমেটিক, কেমন তৈরি হচ্ছে সেটা তোমায় কিন্তু দেখতে হবে। অতি অবশ্যই কবিতার মধ্যে কোনো ধরনের রিপিটেশন আছে কি না, যেমন অ্যালিটারেশনে কী হয়, কনসোন্যান্টের রিপিটেশন, অ্যাসোনেন্সে কী হয়, ভাওয়েল সাউন্ডের রিপিটেশন, অনোমেটোপিয়া সাউন্ডের দেখতে পাবে একটা মিনিং তৈরি করবে, যেরকম ঝমঝম বৃষ্টি পড়ে, ঠিক আছে, গনগনে রোদ, এই যে শব্দগুলো সেগুলোকে আমরা বেসিক্যালি ওনোমেটোপিয়া বলে থাকি, ফিগার অফ স্পিচের মধ্যেই পড়ে। ফিগার অফ স্পিচ পড়িয়েছি, দেখলে বুঝতে পারবে। তারপরে অতি অবশ্যই তার মধ্যে যদি কোনো ইন্টারপ্রিটেশন দেয়া থাকে, কোনো সিম্বল বা কোনো ডিপার মিনিং বা কোনো অ্যালিউশন যদি থাকে, সেই ক্ষেত্রে অতি অবশ্যই সেগুলোকে কিন্তু তোমায় বর্ণনা করতে হবে, তার সিম্বলিক সেন্সটাকে বর্ণনা করতে হবে। অতি অবশ্যই পার্সোনাল রেসপন্স দেবে, তবে এতটা দেবে যেখানে তোমার কিন্তু এমন কোনো নেগেটিভ থট না আসে বা নেগেটিভ ক্রিটিসিজম না হয়। অতি অবশ্যই সেই ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করবে। কবিতার ক্ষেত্রে কি কি দেখা গেছে তার অ্যানালিটিক্যাল ভিউ, কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন অতি অবশ্যই দেবে, তবে সেই ক্ষেত্রে একটা ডিস্টেন্স বা দূরত্ব বজায় রেখে কিন্তু দেবে। এমন নয় যে কবিতাটা তুমিই লিখে ফেলেছো, এমন নয় যে তুমি কিন্তু কবিকে ওই বিষয় নিয়ে ক্লাস নিচ্ছ, এরকম যেন না থাকে, ঠিক আছে। সেই ডিস্টেন্সটাকে মেনটেন করে কিন্তু লিখবে। অতি অবশ্যই চাইলে তার প্রয়োজনে তুমি কিন্তু কোনো ক্রিটিক্যাল স্টেটমেন্টকে অ্যাড করতে পারো, অন্য কোনো কনটেক্সট সিমিলার ইন্টারপ্রিটেশন তুমি চাইলে কিন্তু দিতেই পারো। প্রয়োজন পড়লে এই ধরনের কোটেশনগুলোকে দিয়ে তুমি কিন্তু ইন্ট্রোডাকশন লাইন শুরু করতে পারো। ফর এক্সাম্পল, দ্য পোয়েম এক্সপ্লোরস universal theme that resonate deeply with human emotions and experiences. এই লাইনগুলো অতি অবশ্যই কিন্তু কবিতার সাথে ম্যাচ মেকিং হতে হবে, না হলে কিন্তু চলবে না। এই লাইনগুলোকে মুখস্থ করে নেবে যে থ্রু ভাইভিড ইমেজারি অ্যান্ড কেয়ারফুলি চুজেন ল্যাঙ্গুয়েজ দ্য পোয়েট কনভেইজ আ পাওয়ারফুল মেসেজ, ঠিক আছে। এই লাইনগুলো কিন্তু তুমি চাইলে মুখস্থ করে নিতে পারো এবং তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের জন্য কিন্তু ইউজ করতে পারো। সেম থিমের জন্য এই লাইনগুলোকে ইউজ করতে পারো, চাইলে এই লাইনগুলোকে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে, এবং পরীক্ষার খাতায় এইগুলোকে ইউজ করতে পারো। তবে অতি অবশ্যই যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা লিখবে তার কীরকম স্ট্রাকচার বা ফর্ম থাকবে না, অতি অবশ্যই মাথায় রাখবে যে কবিতাটা যেটা লিখছো টেন্সের যেন ডিসব্যালেন্স না হয় এবং সুপারফ্লুয়াস না হয়। সুপারফ্লুয়াস মানে একই কথা বারবার তুমি বলছো, প্রথম স্টানজায় যা লিখলে তারপরের স্টানজাতেও একই লিখে যাচ্ছ, এরকম না হয়। অতি অবশ্যই যখন মুড চেঞ্জ হবে তখন প্যারাও কিন্তু চেঞ্জ হবে। এই নয় যে প্রথম থেকে লেখা শুরু করলে এন্ড পর্যন্ত একটাই প্যারা চলছে, এরকম না হয়, প্যারা প্যারা করে লিখবে। অতি অবশ্যই মাথায় রাখবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখলে কিন্তু পয়েন্ট হয় না, তাই এইভাবে কিন্তু পয়েন্ট দেওয়া আছে বলে পয়েন্ট দিতে যেও না ভুলে, পয়েন্ট কিন্তু হয় না ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে গেলে। কবিতার ক্ষেত্রে তুমি কোটেশনগুলোকে ব্যবহার করতে পারো, কবিতার লাইনগুলোকে তুলে নিয়ে তুমি এক্সপ্লেন করতে পারো, চাইলে অন্য কিছু অ্যাড অন করতে পারো সিমিলার টেক্সটের কোটেশন। তবে অতি অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, লেখাটা বারবার কাটাকাটি যেন না হয়।
যেন গ্রামাটিক্যাল ফল্ট না হয়, স্পেলিং যে বিশাল পম্পস ওয়ার্ড লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ইজি ল্যাঙ্গুয়েজ লুসিড ল্যাঙ্গুয়েজও লিখতে পারো, তবে সেন্টেন্স কনস্ট্রাকশন যেন ঠিকঠাক থাকে, টেন্সের যেন গড়বড় না হয়, সুপারফ্লুয়াস যেন না হয়, ঠিক আছে? এই গ্রামাটিক্যাল ফাংশনের দিকেও কিন্তু মাথায় রাখতে হবে, তবেই কিন্তু একটা ভালো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখা যাবে। এবারে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন প্র্যাকটিসের জন্য আমি কিছু শিট টেলিগ্রামেতে দিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, গিয়ে জয়েন করে নিতে পারো, টেলিগ্রাম থেকে কালেক্ট করে নেবে। এবারে বাকি তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে বাড়িতে বারবার প্র্যাকটিস করো, তবেই কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে, না হলে কিন্তু নয়। শুধুমাত্র থিওরি পড়ে কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হবে না, তার জন্য বাড়িতে বারবার কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে? এবং কোন কোন কবিতাগুলো প্র্যাকটিস করবে, মেনলি আমাদের এলিজাবেথিয়ান থেকে মডার্ন টাইম পিরিয়ড অবধি করবে। এলিজাবেথিয়ান টাইম পিরিয়ডে যেরকম সনেট আর মেটাফিজিক্যাল কবিতা ছাড়া আর কিছু নেই, ডান আর মার্ভেলের কবিতা করবে, আর এদিকে সিডনি স্পেন্সার শেক্সপিয়ার, ব্যাস এদের কবিতাগুলো করবে, করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে তোমার যেরকম ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডেতে যেরকম আমাদের টেনিসনের কবিতা, রবার্ট ব্রাউনিংয়ের কবিতা, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের কবিতা, এছাড়া আর্নল্ডের কবিতা, এগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করবে। মডার্ন টাইম পিরিয়ডে টি.এস. ইলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, ডিলান থমাস, ঠিক আছে, এনাদের কবিতাগুলোকে একটু প্র্যাকটিস করবে। তারপরে ওয়ার পোয়েটদের মধ্যে যেরকম উইলফ্রেড আওয়েনের কবিতা প্র্যাকটিস করবে, রোম্যান্টিক পোয়েটদের মধ্যে যেরকম কিড শেলি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, চারজনের কবিতা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। প্রি রোম্যান্টিক পোয়েটদের মধ্যে যেরকম দেখতে হবে যে থমাস গ্রের কবিতা একটু ভালো করে প্র্যাকটিস করবে, এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড স্পেশালি। টি.এস. ইলিয়টের যদি বলি তাহলে ওয়েস্টল্যান্ডকে অতি অবশ্যই করবে, প্রুফককে করবে, প্রিলিউডস কবিতাটাকে প্র্যাকটিস করবে। আমাদের ওয়ার্ডসওয়ার্থের যদি বলি তাহলে ওয়ার্ডসওয়ার্থের লুসি গ্রে কবিতা করবে, এছাড়া ড্যাফোডেলস কবিতাটাকে করবে, এছাড়া টিনটান অ্যাবে কবিতা করবে, ফিউমাইল কম্পোজ অ্যাবাউট টিনটান অ্যাবে, ঠিক আছে। কোলরেজের যদি বলি তাহলে কুবলা খান অতি অবশ্যই করবে। কিডসের যদি বলি কিডসের ওডগুলোকে একটু করবে, শেলির ওডসগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ওড টু আ নাইটেঙ্গেল, ওড টু দ্য ওয়েস্ট উইন, ওড টু আ স্কাইলার্ক, ঠিক আছে। কিডস শেলি দুজনের ওডগুলোকে খুব ভালো করে রাখবে। তারপর উইলফ্রেড আওয়েনের যদি বলি তাহলে কিন্তু স্প্রিং অফেন্সিভ, অ্যানথেম ফর ডুমড ইউথ, এইগুলো করে রাখবে। এদিকে ডব্লিউ.বি. ইয়েটসের কিন্তু দ্য সেকেন্ড কামিং, নো সেকেন্ড ট্রয়, এই কবিতা দুটো ভালো করে রাখবে, প্লাস সেলিং টু বাইজেন্টিয়াম, ঠিক আছে। এই কবিতাগুলোই থেকেই কিন্তু মেনলি আসে। ডব্লিউ.বি. ইয়েটসের যেরকম একটু আগে বললাম, ঠিক একইভাবে টি.এস. ইলিয়টের কিন্তু ওয়েস্টল্যান্ড কবিতাটা বিশাল বড়, তবে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরও অন্যান্য কবিতার মধ্যে যেরকম চিমনি সুইপার, এটাকে একটু দেখে রাখবে। তারপরে এদিকে গার্ডেন কবিতা একটু দেখে রাখবে, গার্ডেন কবিতা আমাদের অ্যান্ড্রু মার্ভেলের লেখা, ঠিক আছে, এগুলোকে একটু দেখে রাখবে। তারপরে এদিকে গুডমোরো কবিতা, টু হিজ কয় মিস্ট্রেস কবিতা, এই দুটো কবিতা করে রাখবে মেটাফিজিক্যাল কবিতা রূপে। এগুলোই কিন্তু মেনলি গুরুত্বপূর্ণ কবিতা, এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আশা রাখছি বুঝতে পেরেছো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কোনো রকম ডাউট থাকলে জানাতে পারো। আর যদি কেউ নেক্সট সেমিস্টার থেকে পড়তে চাও অথবা নোটস নিতে চাও তাহলে ডেফিনেটলি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।